অন্য জাতিদের মধ্যে খেড়িয়া, মুন্ডা, সগর থেকে আরম্ভ করে আর এদিকে বাউরি, বাগদি, কুর্মি এবং ধোপা, নাপিত, যত আমরা পিছিয়ে থাকা সমাজের লোক হাজার হাজার বছর জঙ্গলকে অবলম্বন করে বেঁচে আছি। আর এক জায়গায় এত বছর থাকার জন্য আমাদের আলাদা সংস্কৃতিও তৈরি হয়ে গেছে। আমাদের নাচ, আমাদের গান, আমাদের ভাষা, আমাদের লেখা সবকিছু কিছু কিছু আলাদা আছে। যেমন অন্য জায়গা থেকে আলাদা আছে, আবার আমাদের মধ্যে যারা বিভিন্ন জাতি আছেন তাদেরও কিছু কিছু আলাদা আছে, ভাষাও আলাদা, তাদের নাচ গান, উৎসব পর্ব কিছু কিছু আলাদা আছে। জঙ্গলমহলে আমরা মকর সংক্রান্তি আসছে, বড় পরব আমাদের। পিঠাপুলি যেমন খাবো, আমি ছোটবেলার কথা মনে আছে, গরু বাছুর নিয়ে আমরা নদীতে স্নান করতে যেতাম, সবাইকে স্নান করিয়ে নিয়ে আসতাম, তাদেরকে খাওয়াতাম, আমরাও খেতাম। দুদিন তিন ধরে সে বাউড়ি চাউড়ি থেকে পরব শুরু হতো, মকর অব্দি চলতো, মেলা চলতো 7 দিন। আর মুরগি লড়াই হতো, এখনো শুরু হয়েছে কোথাও কোথাও, ব্যাপক হতো। এখন 2-3 মাস ধরে মুরগি লড়াই চলবে। এটা আমাদের সংস্কৃতি। আগে মোষের লড়াই, কাড়ার লড়াই, ভেড়ার লড়াই, বুলবুল পাখির লড়াই। আমাদের গ্রামে এখনো বুলবুল পাখির লড়াই হয়। কিছু কমে গেছে, কিছু চলছে। কিছুদিন আগে মাদনা পরব গেল, আমাদের জঙ্গলমহলের বড় পরব। যে গরু, মোষ, ছাগল যাদের নিয়ে আমরা বেঁচে থাকি, যারা আমাদের জীবনের অঙ্গ, যাদের আমাদের অর্থনীতি কৃষি করার জন্য লাগে, তাদের পর্ব। তাদেরকে সাজিয়ে গুছিয়ে খাইয়ে দাইয়ে নাচিয়ে আমরা আনন্দ করি। তারা আমাদের পরিবারের লোক। সেই পশু পাখি, জন্তু, জানোয়ার এরা সব আমাদের পরিবারের লোক, তাদের নিয়ে আমরা বেঁচে থাকি। আর কিছু পরব আছে এখানে সবাই মিলে আছি। করম পুজো হয়ে গেল, দুর্গা পূজার সময় সেই নিয়েও ব্যাপকভাবে উৎসব আমরা মাতি। এখন নতুন নতুন চলে এসছে গান বাজনা ইত্যাদি বাইরের থেকে। এখানে যেমন আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অনেক শিল্পীরা আসবেন, নাচ গান হবে, ওটাও দরকার। কিন্তু আমাদের জঙ্গলমহলের যে নাচ, আমাদের ভাই বোনেরা এসছেন ধামসা মাদল নিয়ে, আমাদের এখানকার পরম্পরাগত আদিবাসী নৃত্য এবং বিভিন্ন সমাজের মধ্যে সেই নৃত্যের মধ্যে কিছু পার্থক্য আছে। তো 2 ধরনের 3 ধরনের নাচের আমরা এখানে প্রতিযোগিতা রেখেছি। সেই প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা আসছেন, তারা যারা জাজ আছেন এখানে, তারা সেই পরীক্ষায় নম্বর দেবেন। আমরা সবাইকে সম্মানিত করব। তার মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড হবে তাদেরকে বিশেষ পুরস্কারও দেওয়া হবে। এবং সঙ্গে সঙ্গে এই জঙ্গলমহলে আমরা যুগ যুগ ধরে লড়াই করছি, পশু পাখি জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করে বেঁচে আছি। সেই জন্য আমাদের কাছে অস্ত্রশস্ত্র আছে, যেমন তীরধনুক আছে, টাঙ্গি আছে, বল্লম আছে। এখানে ভগবান বিরসা মুন্ডার সঙ্গে সঙ্গে সেই তীরধনুক আর সেই টাঙ্গিও রাখা আছে, অস্ত্র, যেটা আমাদের জীবনকে সুরক্ষা দেয়, আমাদের জীবনের অঙ্গ। তারও পুজো করলাম আমরা আজকে। এই অস্ত্র পুজো এবং ভগবান বিরসা আমাদের জঙ্গলের দেবতা, তারও পুজো করলাম। ধরতি কা আবা বলা হয়। ঝাড়খণ্ডে যেখানে কুটিতে জন্মেছেন সেই এলাকা তাকে ধরতি আবা বলে। মাত্র 25 বছর বয়সে ব্রিটিশদেরকে নাকে দম করে দিয়েছিল পুরো জঙ্গলমহল, ঝাড়খণ্ড থেকে বাংলা উড়িষ্যা এলাকায়। 25 বছর একটা ছেলে এই 5-7 বছরের মধ্যে এই এলাকায় ব্রিটিশ শাসনকে কাঁপিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত তাকে ধরে ফাঁসি দেওয়া হয়। 25 বছর তিনি শহীদ হয়েছেন। আজ 100 বছরের বেশি হয়ে গেল তিনি তার জন্মতিথি পালন করছি। সেই 25 বছরের যুবক ব্রিটিশকে কাঁপিয়ে দিয়েছেন, তিনি আমাদের জঙ্গলমহলের মহাপুরুষ। সেরকম কার্তিক মুর্মু, এরকম অনেক মহাপুরুষ সেই সময়, তার সঙ্গে যারা সিধু কানু, সেই সময় যারা চুয়াড় বিদ্রোহ করেছেন, আদিবাসী বিদ্রোহ করেছেন, ব্রিটিশের বিরুদ্ধে দেশের মধ্যে জাতীয়তাবোধ তুলে ধরেছেন, স্বাধীনতার ক্রিয়াকে তুলে ধরেছেন, তারা আমাদের জঙ্গলমহলের মহাপুরুষ, তারা আমাদের দেবতা। তাদেরকে পুজো করে সম্মান জানিয়ে আমরা সব অনুষ্ঠান করি। আজকেও তাদেরকে আমরা পুজো করলাম। নৃত্য প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে তীর ধনুকের প্রতিযোগিতাও রেখেছি। আমরা দেখেছি এবারে অলিম্পিকেতে, এশিয়ান গেমসেতে আমাদের দেশের ছেলেমেয়েরা একাধিক পদক জিতেছেন তীরন্দাজিতে। সে আধুনিক তীরন্দাজি, তার ধনুকের দামই 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা দাম। একটা তীরের দামই 2,000, 3,000, 8,000 টাকা দাম একটা তীর। কিন্তু আমরা জঙ্গল থেকে বাঁশ কেটে তার থেকে ধনুক তৈরি করি, তীর তৈরি করি, শহর দিয়ে সে তীর তৈরি করি। আমারও ছোটবেলা জঙ্গলমহলে কেটেছে, ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে। যে স্কুলে পড়েছি আদিবাসী ভাই বোনদের সঙ্গে পড়েছি।
আমাদের লোকসভা, আমাদের এই বিধানসভা আদিবাসীদের জন্য সুরক্ষিত। আমি নিজের হাতে তীর ধনুক তৈরি করেছি, স্বীকারও করি আমরা। সেই সংস্কৃতিতে আমরা বড় হয়েছি, এটা যেন আমরা ভুলে না যাই, তাহলে আমাদের পরিচিতি চলে যাবে। মুখে জঙ্গলমহল বললেও জঙ্গলে কোনো সংস্কৃতি থাকবে না। আধুনিক অবস্থায় হব, কিন্তু আমাদের সংস্কৃতি ভুললে চলবে না। ইংরেজিতে একটা কথা আছে, লস অফ কালচার, লস অফ আইডেন্টিটি। আপনি যদি আপনার সংস্কৃতি ভুলে যান, আপনার পরিচিতি শেষ হয়ে যাবে, আপনার কেউ মনে রাখবে না। যতই আপনি নামের বাসকে সরেন হাসতা থাক, আদিবাসী বলবে না। অনেকে শহরে গিয়ে হয়ে গেছে, সাঁওতালি ভাষা ভুলে গেছে, নিজের পরম্পরা সংস্কৃতি ভগবানকে ভুলে গেছে। ওটা ভুললে চলবে না, ওটা আমাদের গৌরব। তাই সেটাকে জাগিয়ে ধরার জন্য আমরা গ্রামে গঞ্জে এই ধরনের আয়োজন, উৎসব, প্রতিযোগিতা করছি। আজকে আমরা তীর ধনুক প্রতিযোগিতাও করেছি। আমাদের মতো এখানকার ট্রেডিশনাল তীর ধনুক দিয়ে, বাঁশের ধনুক দিয়ে প্রতিযোগিতা হবে। আমাদের এখানকার যুবকরা আসবেন, অংশগ্রহণ করবেন, সেটা একদিকে প্রতিযোগিতা চলবে। আর এখানে আমাদের জঙ্গলমহলের বোনেরা সেই নৃত্য প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন। আমাদের যে পরম্পরাগত ধামসা, মাদল, ঘণ্টা বাজি, আমিও কয়েকটি ক্লাবকে এই ধরনের ধামসা মাদল দিয়েছি, যাতে তারা এই নাচ গান চালু রাখতে পারেন। আরো কয়েকজনকে আমরা সহযোগিতা করব আমাদের জঙ্গলমহলের সংস্কৃতি রক্ষার জন্য, তারও চেষ্টা চলছে। সেই জন্য আপনারা সবাই এসেছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল ইংরেজি নববর্ষ শুরু হচ্ছে, এখন সবকিছু সরকারি ব্যবস্থা ইংরেজি নববর্ষ হয়, তারও শুভেচ্ছা আপনাদেরকে আমি জানাচ্ছি। কিন্তু আমাদের ভারতবর্ষের যে নূতন বছর হয় তিথি অনুযায়ী, ভগবান সূর্যদেব এখন উত্তরায়ণ করেছেন দক্ষিণ, সেই দিনটা আমাদের কাছে গর্বের। সেই জন্য উৎসব করে, পুজো করে আমরা পালন করি। তো আজকের এই উৎসব সফল হোক। সন্ধ্যাবেলা নাচ গানের সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে, সবার ভোজনের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এই অনুষ্ঠানে যাতে বেশি লোক এসে অংশগ্রহণ তার জন্য করে আমরা প্রচারও করেছি। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। সবাই অংশগ্রহণ করুন, আনন্দ করুন, প্রতিযোগিতায় যেন সফল হয়। যারা জিতবেন তাদেরকে পুরস্কৃত করা হবে, সবাইকে সম্মান জানানো হবে। সবাই এসেছেন, তাই সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভারত মাতা কি।